আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। আজ আমরা তোমাদেরকে এই রকম টেবিলের HTML কিভাবে লিখতে হয় সেটা খুব সহজে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আশা করি এই ভিডিও শেষে এইরকম প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। চলো তাহলে স্টার্ট করি। আরেকটা বিষয়, HTML প্লেলিস্টের এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও। এই প্লেলিস্টের প্রথম ভিডিওতে আমরা HTML কী বা HTML এর ট্যাগ কী বা HTML এর বেসিক ট্যাগগুলো নিয়ে আলোচনা করেছি। চাইলে তোমরা সেটাও দেখে আসতে পারো, ঠিক আছে? ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে আসতে পারো। চলো তাহলে স্টার্ট করি। দেখো, এই টেবিলটার HTML আমরা লেখার আগে সর্বপ্রথম আমাদেরকে HTML এর কিছু বেসিক ট্যাগ আছে সেগুলো জানতে হবে। এই যে আমি লিখে রাখলাম, এগুলো হচ্ছে HTML এর বেসিক ট্যাগ। তুমি যে কোনো HTML লিখো না কেন, যে কোনো টেবিল হোক বা যাই হোক, যে কোনো HTML তুমি লিখতে যাবা, শুরুতে তোমাকে এই বেসিক ট্যাগগুলো চোখ বন্ধ করে লিখে ফেলতে হবে। উদ্দীপকে কী দিয়েছে সেটা তোমার দেখার কোনো দরকার নেই। প্রথমে তোমাকে এই বেসিক ট্যাগগুলো লিখে ফেলতে হবে। ওকে, এই যে আমি এখান থেকে শুরু করে HTML থেকে শুরু করে বডি পর্যন্ত লিখে ফেলেছি, এতটুকু তুমিও লিখে ফেলবে। হ্যাঁ, এখানে একটু ফাঁকা রাখছি। এই যে টাইটেলে তুমি কি দিবে? এই যে ধরো টাইটেল তুমি যা খুশি দিতে পারো, এটা হচ্ছে শিরোনাম আর কি। তো যেহেতু এটা একটা টেবিল, তুমি একটা টেবিল লিখে দিলা, সমস্যা নেই। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে নির্দিষ্ট কিছু লিখতে হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, তো আরেকটা বিষয়, HTML এর যে কোনো ট্যাগ যদি শুরু হয় সেটা শেষ হবে, ঠিক আছে? ধরো এই যে এটা হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে একটা ট্যাগ, যে কোনো ট্যাগ যদি শুরু হয় সেটা শেষে হবে। যেমন শুরুর চিহ্ন হচ্ছে এরকম এবং শেষের চিহ্ন হচ্ছে তোমার এরকম। বিষয়টা বুঝতে পেরেছো? তো যে কোনো ট্যাগ শুরু হলে সেম ট্যাগটা শেষ হবে। বিষয়টা তোমরা যারা নতুন দেখতেছো তোমাদেরকে একটু পরে আমি বুঝিয়ে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে, তিনটা ট্যাগ ব্যতীত সব ট্যাগ শুরু হবে এবং শেষ হবে। কোন তিনটা ট্যাগ দেখিয়ে দিই। একটা হচ্ছে তোমার HR ট্যাগ, ঠিক আছে? একটা হচ্ছে BR মানে লাইন ব্রেক দেওয়ার ট্যাগ, আর একটা হচ্ছে ইমেজ ট্যাগ মানে ছবি এড করা ট্যাগ। এই তিনটা ট্যাগ ব্যতীত যে কোনো ট্যাগ যদি শুরু হয় সেটা শেষ হবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা প্রথমে এতটুকু লিখে ফেলবো, তারপরে আমরা কি করব, তারপরে আমরা উদ্দীপকের দিকে তাকাবো যে উদ্দীপকটা আসলে আমাকে কি বলতেছে। দেখো, এই উদ্দীপকটা হচ্ছে একটা টেবিল। তো আমাদেরকে কি করতে হবে? প্রথমে একটা টেবিল ট্যাগ ওপেন করতে হবে, যেহেতু আমি একটা টেবিল তৈরি করব, তাই না? যারা HTML এর কাজ বুঝো তারা আমার কথাগুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারতেছো। তো এটা যেহেতু একটা টেবিল, আমরা একটা টেবিল শুরু করব, একটা টেবিল ট্যাগ ওপেন করব। এই যে ওপেনের চিহ্ন কি? দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, তাই তো? তো আমি একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি কি করব? একটা টেবিল শুরু করব। এখানে কিন্তু সব স্মল লেটার হবে। টেবিল টেবিল দিয়ে আমি লিখব টেবিল বর্ডার। এই যে বর্ডার বিষয়টা কি দেখো, এই যে এখন এখানে তুমি কী লিখবে? এখানে তুমি 1 দিবা। এর মানে হচ্ছে এখানে যদি তুমি 1 দাও তাহলে এই যে লাইনগুলো সেগুলো একটা স্বাভাবিক আকারে থাকবে। এখানে যদি তুমি 2 দাও তাহলে লাইনগুলো আর একটু মোটা হবে। এখানে যদি তুমি আরও বেশি দাও তাহলে আরও বেশি মোটা হবে। তো স্বাভাবিকভাবে তুমি 1ই দিবা, কারণ 1 দিলে একটা স্বাভাবিক পর্যায়ে থাকবে লাইনগুলো। যদি তুমি এখানে 100 দাও তাহলে লাইনগুলো অনেক মোটা হয়ে যাবে। ওকে, তো টেবিল শুরু করলাম। আমরা কি করছি? যেহেতু উদ্দীপকটা হচ্ছে টেবিল, এর জন্য আমরা একটা টেবিল ট্যাগ ওপেন করছি, ঠিক আছে? এবার এই টেবিলের সব কাজ যখন শেষ হয়ে যাবে, এই টেবিল ট্যাগটাকে আমরা ক্লোজও করে দিব। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম না, এটা কিন্তু ওপেন হয়েছে। এবার এই টেবিলটাকে কিন্তু শেষে আমরা এই চিহ্নটা দিয়ে আমরা ক্লোজও করব। দেখতে থাকো। আচ্ছা, একটা টেবিল তৈরি করার জন্য আমরা একটা টেবিল ট্যাগ ওপেন করলাম। এবার দেখি টেবিলের ভিতরে কি কি আছে। দেখো, টেবিলের ভিতরে কিন্তু সারি আছে। এই যে অনেকগুলো সারি, 1টা 2টা 3টা 4টা সারি আছে। তো সারি মানে কি? রো। তো আমরা দেখো, এই টেবিলটা তৈরি করতে আমাদের কয়েকটি ট্যাগ লাগবে। তোমরা জানো HTML এর সব কাজ হয় ট্যাগের মাধ্যমে। তো এই টেবিলটা তৈরি করতে আমাদের কোন কোন ট্যাগ লাগতে পারে? টোটাল HTMLটা বুঝতে গেলে তোমাকে 20 থেকে 25টা ট্যাগ জানলেই তোমার হবে, বা এখানে তোমার 4 থেকে 5টা ট্যাগ লাগবে। দেখো, আমরা যখন রো মানে সারি তৈরি করব তখন আমাদেরকে TR ট্যাগের ব্যবহার করতে হবে, মানে টেবিল রো। TR মানে হচ্ছে টেবিল রো। তো আমরা যখন সারি তৈরি করব তখন আমাদের লাগবে কি? TR। তো এখন দেখো, প্রথমে আমরা কি করব? একটা সারি তৈরি করব। আমাদের কিন্তু টেবিল শুরু হয়ে গেছে, আমরা প্রথমে এই সারিটা তৈরি করব। এজন্য আমাদেরকে TR ট্যাগটি ওপেন করতে হবে। এই যে আমরা ওপেন করলাম। ওকে, তো TR মানে কি? এই সারি। তো প্রথম সারির জন্য আমরা একটা TR ট্যাগ ওপেন করলাম। তো প্রথম সারিতে কি কি আছে? এই রুল আছে, নেম আছে, জিপি আছে। একটা বিষয় লক্ষ্য করো, এই টেবিলটার মধ্যে রুল
নেম এবং জিপিএ এগুলো কিন্তু হেডলাইন মানে শিরোনাম আকারে আছে, হেডিং আকারে আছে, তাই না? তো যেগুলো হেডিং আকারে থাকবে টেবিলের ভিতরে সেগুলোকে আমরা ব্যবহার করব টিএস, মানে সেগুলোর জন্য আমরা টিএস মানে এই ট্যাগটা ইউজ করব, মানে টেবিল হেডিং। ওকে, তো দেখো আমরা কিন্তু টেবিল শুরু করলাম, এই সারিটাও শুরু করলাম, এই যে টিআর দিয়ে সারি শুরু করলাম। এবার আমরা রুলটা লিখতে যাব। রুলটা এখানে কী হিসেবে আছে, মানে হেডিং আকারে আছে। এর জন্য রুলের জন্য আমরা কী লিখব, টিএস, মানে যেহেতু এটা হেডিং আকারে আছে জন্য আমরা টিএসটা একটু ওপেন করলাম, তারপরে এখানে রুল লিখে দিলাম রুল। এই যে টিএস শুরু হয়েছিল, টিএস শেষ। এসটিএমএলে একটা ট্যাগ ওপেন হলে সেটা কি হবে, শেষ হবে। এরপরে এই শাড়ি কিন্তু এই যে শাড়ি শুরু করছি, শাড়ি কিন্তু এখনো শেষ নাই। এই শাড়িতে তারপরে কি আছে, নেম আছে। তো নেমটাও তো হেডিং আকারে আছে, সেজন্য আমরা কি করব, টিএস লিখব নেম। ঠিক আছে, এবার টিএসকে আবার আমরা ক্লোজ করে দিব। ওকে, এরপরে জিপিএ আছে, সেটাও হেডিং আকারে আছে, টিএইচ এই যে জিপিএ লিখলাম, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তো দেখো আমরা এই শাড়িটা শুরু করেছি, এই শাড়িতে প্রথমে রুল ছিল, তো রুলটা লিখলাম, তারপরে নেম ছিল, নেমটা লিখলাম, তারপরে জিপিএ ছিল, আমরা জিপিএ লিখলাম। লেখার পরে কিন্তু এই শাড়িটা কিন্তু শেষ। তো শাড়ি যখন শেষ শুরু করছিলাম আমরা এই চিহ্ন দিয়ে শুরু করছিলাম, দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা হচ্ছে শুরুর চিহ্ন। এবার শাড়িটা কিন্তু শেষ হয়ে গেল, এজন্য আমরা কি করব, এই চিহ্ন দিয়ে টিআর ক্লোজ করে দিব, মানে একটা শাড়ি আমাদের শেষ হয়ে গেল। আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এবার কিন্তু আমাদের একটা শাড়ি শেষ, আমাদের কিন্তু আরও শাড়ি রয়েছে। এবার আমরা আরেকটা টিআর ওপেন করব। টিআর মানে হচ্ছে টেবিল রো, মানে আরেকটা শাড়ি আমরা এবার ওপেন করব। যখনই আমরা আরেকটি শাড়ি তৈরি করতে যাব আমাদেরকে আবারও টিআর কী করতে হবে, ওপেন করতে হবে। এই যে আমরা আবার টিআর মানে টেবিল রো, আরেকটা শাড়ি আমরা ওপেন করলাম। তো আমরা কিন্তু এবার 2 নাম্বার শাড়িতে আছি। তো 2 নাম্বার শাড়িতে কি আছে, 2 নাম্বার শাড়িতে একজনের রুল আছে 101, যার নাম করিম এবং যার জিপিএ হচ্ছে 5 পয়েন্ট। ওকে, তো একটা বিষয় দেখো, আমরা এখানে একটা শাড়ি ওপেন করছিলাম এবং শাড়িতে রুল নেম জিপিএ ছিল, যেগুলো হেডিং আকারে ছিল বলে আমরা টিএইচ ট্যাগ মানে টেবিল হেডিং বা টেবিল হেডার এই ট্যাগটা আমরা ইউজ করছি, যেহেতু এগুলো হেডিং আকারে ছিল। এবার দেখো আমরা দ্বিতীয় শাড়িটা শুরু করলাম টিআর দিয়ে। দ্বিতীয় শাড়িতে যে বিষয়গুলো রয়েছে 101 একজনের রুল, তারপরে করিম একজনের নাম এবং একজনের জিপিএ, তো এগুলো কিন্তু হেডিং আকারে নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে তথ্য বা ডাটা। তো এগুলোর জন্য আমরা টিডি ট্যাগটা ইউজ করতে হবে আমাদেরকে, মানে টেবিল ডাটা। এগুলো হচ্ছে টেবিলের তথ্য। এই রুলটা কিন্তু টেবিলের একটা শিরোনাম, নেমটা টেবিলের একটা হেডিং, মানে এগুলো শিরোনাম, আর এগুলো হচ্ছে তথ্য। করিম কিন্তু শিরোনাম না, বা এখানে 5 পয়েন্ট কিন্তু শিরোনাম না। যখন তোমরা কোন টেবিলের তথ্যগুলো লিখতে যাবা তখন তোমরা টিডি ট্যাগটা ইউজ করবা। যখন কোন টেবিলের হেডিং লিখতে যাবা তখন টিএস। যখন কোন টেবিলে একটা সারি তৈরি করতে যাবা তখন টিআর। আশা করি বুঝতে পেরেছ। তো এজন্য এবার আমরা কি কাজ করব, দেখো বিষয়টা এখানে কি 101 রুল, এটা হচ্ছে একটা ডাটা, মানে টিডি ট্যাগটা এখানে ইউজ করবে টেবিল ডাটা। টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, টিডি আমরা এখানে লিখলাম, লিখে 101, এই যে 101 লিখলাম, টিডিটাকে আমরা ক্লোজ করে দিলাম। আবার আমরা টিডি লিখব, টিডি আবার কি আছে, করিম আছে। ঠিক আছে, করিমের তো একটা ডাটা, এই জন্য আমরা করিমটাকে এই ট্যাগের মধ্যে লিখে দিব। তারপরে কি আছে এখানে, টিডি 5 পয়েন্ট, এই যে টিডি ক্লোজ করে দিলাম। এবার দেখো এই শাড়িটা কিন্তু আমাদের শেষ। শাড়ি যেহেতু শেষ মানে টিআর শেষ, টেবিল রো শেষ, এজন্য এটাকে আমরা কি করব, ক্লোজ করে দিব। ঠিক আছে, এই যে টিআর আমরা ক্লোজ করে দিলাম। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ। ধরো আমার পৃষ্ঠা শেষ, ঠিক আছে, আমি অপর পৃষ্ঠায় যাচ্ছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে পরীক্ষায়। তো যেহেতু আমি এখান পর্যন্ত শেষ হয়ে গেছে এজন্য আমি এখানে লিখতেছি। এবার আমাকে আরেকটা শাড়ি তৈরি করতে হবে। এই শাড়িটা আবার আমি টিআর লিখব, একই প্রসেস, আবার টিআর লিখলাম। ঠিক আছে, টিআর লিখে এগুলো কিন্তু ডাটাই, তাই না? এর জন্য আমি দিব টিডি, এটা হচ্ছে 3 নাম্বার শাড়ি। তারপরে আমি দিলাম এই যে রুল আছে 3 নাম্বার শাড়িতে রুল হচ্ছে 102, টিডি কিন্তু আমার ক্লোজ। আবার আমি টিডি লিখব, এই যে আমার হচ্ছে আফরিন। ঠিক আছে, এই আফরিন, টিডি ক্লোজ। এটা হচ্ছে এইটার মতোই সেম। আবার টিডি লিখব, তো আফরিনের পয়েন্ট কত, 4.75, আবার টিডি ক্লোজ।
এই 3 নাম্বার সারির এই সব তথ্য আমার লেখা হয়ে গেছে। 102 আফরিন এবং 4.75। তো আমার টিআর কিন্তু শেষ, মানে আমার এই সারিটাও শেষ। সারি শেষ মানে কি, সারিটাকে আমি ক্লোজ করে দিব। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তারপরে আবার কিন্তু আরেকটা সারি রয়েছে, আমি আরেকটা সারি তৈরি করতে হবে। আবার আমি টিআর ওপেন করলাম, এই যে ওপেনিং ট্যাগ লিখলাম। এবার এগুলো হচ্ছে ডাটা, এই জন্য আমি টিডি ট্যাগে ইউজ করব। ঠিক আছে, রুল হচ্ছে প্রথমে 103, তারপরে টিডি আমার ক্লোজ। আমার লেখা কি বোঝা যাচ্ছে? একটু কষ্ট করে বুঝে নাও। তারপরে দেখো নাম হচ্ছে জাকিয়া, এই যে জাকিয়া, এটা হচ্ছে পূর্বের সিস্টেমে জাকিয়া। এরপরে টিডি লেখার পরে হচ্ছে 4.50 টিডি আমার ক্লোজ। এই যে আবার যেহেতু আমার সারিটা শেষ, এই জন্য আমি কি করব, আমার সারিটা শেষ, এই জন্য আমি টিআরও ক্লোজ করে দিব। ওকে, তো এখন কিছু বিষয় তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদেরকে দেখাই। এই যে তোমাদেরকে এখন বাকি বিষয়গুলো এখানে দেখে তোমরা কিন্তু এখানে নিচে লিখবে, এই যে এখানে নিচেই লিখবে, বাট আমার জায়গা হচ্ছে না, আমি পাশে দেখাচ্ছি। ঠিক আছে, একটা বিষয় দেখো, আমি বলছিলাম তোমাদেরকে HTML-এ যে ট্যাগ ওপেন হবে সেটা শেষও হবে। তো আমরা এই যে টেবিল ট্যাগটা ওপেন করছিলাম, তো টেবিল ট্যাগটা আমরা কখন শেষ করব? যখন টোটাল টেবিলের কাজটা শেষ হবে। দেখো আমাদের কিন্তু টেবিলের কাজটা শেষ, তো এজন্য আমরা টেবিলটাকে আবার কী করব, ক্লোজ করে দিব। টেবিলটাকে আমরা ক্লোজ করে দিলাম। এই যে দেখো, এই যে বডি ট্যাগটা আমরা ওপেন করছিলাম। বডি মানে কি, বডির পরে তুমি ওই বিষয়গুলো লিখবা যেগুলো তোমার কিসে থাকে, উদ্দীপকে থাকে। এই যে টোটাল উদ্দীপকে যা আছে সবগুলো কি আমার লেখা শেষ না? অবশ্যই লেখা শেষ। এজন্য উদ্দীপকের সবগুলো যখন লেখা শেষ তখন বডিটা ক্লোজ হয়ে যাবে। বডির পর থেকে তুমি যা বডি লেখার পরে তুমি তাই লিখবা যেগুলো উদ্দীপকে আছে। তো বডির লেখার পরে আমি তো উদ্দীপকের সবগুলো লিখে ফেললাম, এখন তো আমার আর কিছু নাই। এর জন্য বডিটাকে আমাকে ক্লোজ করে দিতে হবে, কারণ HTML-এর সব ট্যাগেরই কি ওপেনিং আছে এবং শেষ আছে। এই যে বডিকে আমি এবার ক্লোজ করে দিলাম, এই যে বডিও ক্লোজ, মানে শেষ হয়ে গেল। এবার দেখো আমার আর কোন ট্যাগটা বাকি রয়েছে। দেখো এই যে হেড কিন্তু তোমাকে দেখাই, এই যে হেড কিন্তু তোমার এখানে শুরু হয়েছে, আবার এখানে শেষও হয়ে গেছিল। বেসিক লেখার সময় কিন্তু হেডটা শেষ হয়ে যায়, টাইটেলটা এখানে শুরু হয়েছে, এখানে ক্লোজ হয়ে গেছে। একটা ট্যাগ আমার বাকি রয়েছে এখানে, এই যে HTML, এটা কিন্তু শুরু হয়েছিল, কোথাও শেষ হয়নি। HTML ট্যাগটা কখন শেষ হবে? একেবারে টোটাল HTML-টা যখন শেষ হবে তখন HTML ট্যাগটাকে তুমি কী করবা, বন্ধ করে দিবা, এই যে HTML। আশা করি তোমরা পুরো ভিডিওটা সহজেই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব আরেকটু কঠিন বোর্ড কোয়েশ্চেন, যেগুলো বোর্ডে আসে, বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসে, আরেকটু কঠিন প্রশ্ন তোমাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমরা অপেক্ষা করো। প্রতি একদিন পরপরই এই প্লেলিস্টের একটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, আপলোড হবে। ঠিক আছে, তো আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমি মোটিভেট হই, আরেকটু চেষ্টা করবো ভালো কিছু করার জন্য তোমাদের জন্য। তোমাদের যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে।